ভেজাল কোথায়? ভেজাল যায় লাগছে হলো ওই জায়গায় স্কুলের মধ্যে, হাই স্কুলে যখন গেল, ছেলেরও পর্দা নাই মেয়েরও পর্দা নাই, ইসলামের ছেলেরও পর্দা আছে মেয়েরও পর্দা আছে। কলেজে যখন গেল তখন আমার স্বাধীনতা আমার, আরে তোমার স্বাধীনতা তোমার মানে ভাই আমার কাছে উন্নত। এই যে আপনি হলো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তো এই নেটওয়ার্কটা খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল, এখানে সব ওপেন, এখানে গোপন করার কোনো কিছু নাই। ভাই আমি আমার পক্ষে অন্য রাখবো না, অনেক বড় শিক্ষিত, আমি নাম বলবো না, এটা হলো আমার অধিকার। আচ্ছা ঠিক আছে, তোমার অধিকার এটা আছে, কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করি, সব অধিকার চাওয়া যায় না, সব অধিকার না। অধিকারের নামে অনধিকার চর্চা, সেটা হলো আপনার যদি চাপ আসে, প্রাকৃতিক চাপ, তাহলে আপনি প্রাকৃতিক চাপ সারার জন্য বাথরুম ব্যবহার করেন কি করেন না? কেউ যদি এখন বলে যে আপনি এই 2 নাম্বার করবেন, মাদ্রাসার ভাষায় এটাকে বলা হয় 2 নাম্বার, মানে প্রাকৃতিক চাপ আপনি সারবেন। এখন সে যদি বলে যে আমার প্রাকৃতিক চাপ আমি সারবো, বাথরুমেও সারতে পারি, এই মানুষের মধ্যে খোলা মাঠেও সারতে পারি, আমরা বলি যে এই ধরনের অধিকার কখনো মানুষ দাবি করে না, এই ধরনের অধিকার দাবি করে গরু আর ছাগলেরা। আমাদের সমাজের গরু আর ছাগলেরা, ওরা বাথরুম বোঝে না, প্রাকৃতিক চাপ আসলে নিজের অধিকারে সব জায়গায় মলমূত্র ত্যাগ করে পরিবেশকে নষ্ট করে ফেলায়। ঠিক তদ্রুপ ভাবে আমি বলতে চাই, যে সমস্ত শিক্ষিত নামের কুশিক্ষিত মহিলারা আজকে স্বাধীনতার নামে, নারী অগ্রযাত্রার নামে যারা সমাজের মধ্যে যুবকদের সামনে, মানুষ সমাজের মধ্যে যারা তাদের সৌন্দর্য প্রদর্শন করে যুবকদের চরিত্র হনন করার নামকে স্বাধীনতা দিয়েছে, আমরা তাদেরকে গরু ছাগলের চাইতে বেশি কিছু মনে করি না, একেবারে গরু ছাগলেরা। আল্লাহ পাক বলেন বালহুম আদল, এরা গরু আর ছাগলের চাইতে অনেক নিকৃষ্ট। আরে গরু আর ছাগলের তো বুদ্ধি নাই, তুমি তো আশরাফুল মাখলুকাত মানুষ, কথা বলেন ঠিক না ব্যাঠি?